হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। যদিও এটা হচ্ছে আমব্রেলা টেক সাপোর্ট একাডেমি। তোমাদের হচ্ছে বিভিন্ন টুলস, টিপস, ট্রিক্স এগুলো শেয়ার করব আমার প্রত্যেকটা ভিডিওতে। নতুন নতুন কিছু অবশ্যই শিখব। তো আজকে আমরা এরকমই একটা নতুন বিষয় শিখব, সেটা হচ্ছে যে ইফেক্ট তৈরি করা। আমরা ইলাস্ট্রেটরে বিভিন্ন ধরনের ইফেক্ট তৈরি করতে পারি, 3D ইফেক্ট, বিভিন্ন ধরনের গ্লসি ইফেক্ট ইলাস্ট্রেটর খুব সহজেই তৈরি করতে পারি। তবে অনেকেই চিন্তা করি বা মনে করি যে ফটোশপে কি এরকম করা যায় না? অবশ্যই করা যায়। তো আজকে আমরা এরকমই একটা ইফেক্ট দেখব, গোল্ডেন গ্লসি ইফেক্ট। এই যে দেখতে পাচ্ছ এরকম। তবে আমি গ্লসি ইফেক্টটা একটা টেক্সটের উপরে তৈরি করব, এর কোনো শেপের উপরে না। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমব্রেলা, আমার চ্যানেলের নেমটা আর কি নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে হচ্ছে লেয়ারে চলে আসলে ব্যাকগ্রাউন্ড আছে আর হচ্ছে টেক্সট ইফেক্টটা আছে। এখান থেকে আমি এটাকে ডুপ্লিকেট করে নিই। এটাকে ডুপ্লিকেট করার জন্য ডুপ্লিকেট করে এখন এই যে কপিটাতে, যেটা হচ্ছে টেক্সটের কপি, ওইটাতে আমরা কাজ করব। এখান থেকে ডাবল ক্লিক করে দিই। ডাবল ক্লিক করার পর এখানে আমি একটা শ্যাডো দিব, গ্রেডিয়েন্ট করব, গ্রেডিয়েন্ট ওভারলে। গ্রেডিয়েন্ট ওভারলে করার পরে গ্রেডিয়েন্ট থেকে আমরা চলে আসবো, একটা গ্রেডিয়েন্টের গোল্ডেন কালার দিব। আমার এখানে আগে থেকে গোল্ডেনটা সিলেক্ট করা ছিল, তারপর আমি দেখিয়ে দিচ্ছি কালারটা কীভাবে নিয়ে আসছি। এখানে এই যে ফার্স্ট বাটনটা, এটাকে ক্লিক করলে তো এই জায়গাটা থেকে আমি কালারটা সিলেক্ট করছি। এইখানে কালার কোডটা দেওয়া আছে, এই কোডটা চাইলে আপনারা দিয়ে নিতে পারেন অথবা কাছাকাছি কালার দিয়ে নিলেও হবে। দেন আমি এটা ওকে করব। এরপরে হচ্ছে এই যে সেকেন্ড কালারটা চুজ করার জন্য আবার চলে যাব এখানে বাটনে ডাবল ক্লিক করে এই যে কালারটা নিয়ে নিয়েছিলাম, এখানে কালার কোডটা দেখতে পাচ্ছেন। তো এই কালার কোডটা দিয়ে বা এর আশেপাশের একটা কালার দিয়ে হচ্ছে একটু যাতে গোল্ডেন কালার, গোল্ডেন আসে এরকম। দেন এখানে ওকে করার পরে এটাকে হচ্ছে এই শ্যাডোটা আমি পরবর্তীতে আরেকবার ইউজ করব। তার জন্য আমি নিউতে ক্লিক করলে পরে এই জায়গাটাতে সেভ হয়ে যাবে, ঠিক আছে? পরে আমি চাইলে এটা ব্যবহার করতে পারবো। যে কোনো গ্রেডিয়েন্ট কালার কোড তৈরি করে আপনারা এখানে রেখে দিতে পারেন। দেন আমি ওকে করে দিলাম, ওকে ফাইন। এরপরে এখানে হচ্ছে আমি স্টাইলে চলে আসবো। স্টাইল থেকে হচ্ছে রিফ্লেক্ট করার ফলে এখানে দেখা যাচ্ছে যে মাঝখানে একটা হচ্ছে লাইট চলে আসছে। দেন হচ্ছে বাস এখানকার কাজ মোটামুটি শেষ। এরপর আমি চলে যাব হচ্ছে যে বেভেল অ্যান্ড এমবোসে। এখানে আসার পরে এটা হচ্ছে স্টাইল যা আছে তাই থাকুক। স্মুথটাকে আমি হার্ড করে দিব, চিসেল হার্ড। ওকে, ডিপটা বাড়িয়ে দিব। ডেপটা হচ্ছে 160 না 7 কমায় দিই। ওকে, মোটামুটি 175 রেখে দিলাম, বা চাইলে 80 দিয়ে দিতে পারি। 80 থাকুক। আচ্ছা, 80 দিলে একটু ভেঙে ভেঙে যাচ্ছে না? আচ্ছা, একটু 70 দিই, 75। ওকে ফাইন, ভালো লাগছে, ঠিক আছে। সাইজটা হচ্ছে বাড়াই, আর একটু বাড়াই দিই, 75।
পারফেক্ট। ওকে, এইটি থাকুক। দেন সফটেনটাকে একটু সফট করে, সফটেনটা বাড়ায় 4 করি। নো, 2 ইজ ওকে। ওকে ফাইন। এখান থেকে যে গ্লস কন্ট্যুর এই জায়গাটাতে আসার পরে এখানে যে রিং আছে, রিং ক্লিক করে দিব। ব্যাস, আমার ইফেক্ট মোটামুটিভাবে কাজ হয়ে গেছে আর কি। দেন আমি এখানে অ্যান্টি অ্যালাইজড এটাকে টিক দিয়ে দিব। দেওয়ার পর এখানে যা আছে তাই থাকুক। স্ক্রিন আছে করা, এটাকে কি স্ক্রিন করলে ভালো লাগে? ও মাই গড, না না, এটা স্ক্রিন করা যাবে না, দেখলাম আমি আর কি। আর মাল্টিপল ইজ ওকে। ওকে, দেন হচ্ছে আমি একটা শ্যাডো দিব, একটা ড্রপ শ্যাডো দিই এখানে। আচ্ছা না, ড্রপ শ্যাডোটা পরে দিই। এখানে একটা ওকে লিনিয়ার গ্লোতে চলে আসবে। আমরা এটাকে একটু গ্লসি করবো আর কি। গ্লসি করার জন্য এখানে স্ক্রিন আছে, স্ক্রিনটাকে মাল্টিপ্লাই করলে কেমন লাগে? খারাপ লাগে না, চলে। ওকে, মাল্টিপ্লাই করলাম, অপাসিটি যা আছে থাকুক। এইখানে কালারটাকে একটু রেডিশ করে দিব আর কি, কারণ গোল্ডেন কালারটা তো একটু রেডিশ টাইপের হয়, মানে অরেঞ্জ টাইপের একটা কালার নিব। অরেঞ্জ চলে, হ্যাঁ। ওকে, এটা আপাতত নিয়ে দেখি কি অবস্থা হয়েছে। ওকে, কালার এখানে সফটওয়্যার আছে, সফটওয়্যার থাকুক। এখানে এটাকে আমি একটু বাড়িয়ে দিই। আচ্ছা, এটা যা আছে তাই থাকুক। সাইজ টু রেডিশ আর কি আসছে, মনে হচ্ছে পিতল টিতল দিয়ে বানাইছে। এটাকে বাড়াই না, বাড়াইলে মোটামুটি ভাল লাগবে আর কি। বাড়িয়ে দিলাম, 172 করলাম, 75ও করা যায়, যে জায়গাটাতে আর কি চোখে দেখতে ভালো লাগে। তো দেন আমি এটা ওকে করে দিব। আমার এখানকার কাজ শেষ মোটামুটি। আমার একটা ইফেক্ট যে গোল্ডেন একটা একেবারে পুরাই পিতলের মতো একটা চলে আসছে। বিভিন্ন ইফেক্টগুলো দিয়ে আমরা কাজটা করলাম। এইবার আমরা এই যে সেকেন্ড যে টেক্সটটা আছে, টেক্সটের যে লেয়ারটা, এই লেয়ারটাতে আমরা চলে যাব। এইখানে এটা সিলেক্ট করে এখানে স্টাইলে দিব। আবার হচ্ছে নিউ লেয়ার স্টাইল দিয়ে এই জায়গাতে আমরা একটা স্ট্রোক বাড়িয়ে নিয়ে নিব আর কি। তো স্ট্রোকে এখানে আসলাম, আসার পর এখানে হচ্ছে নর্মাল থাকবে, এটাকে মাল্টিপ্লাই করে দেব। নর্মাল থাকবে, এটাকে মাল্টিপ্লাই করে দিব। অপাসিটি যাই আছে তাই থাকুক। এখানে এই যে কালারটা আছে এখানে হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট কালার দিব। ওই যে আমি ফার্স্টে যে গ্রেডিয়েন্টটা তৈরি করে রাখছিলাম, বলছিলাম যে সেকেন্ড টাইম কাজে লাগবে, তো সেটাই যে এখন কাজে লাগছে। এখন এই যে গ্রেডিয়েন্টটা দিলাম, দেওয়ার পরে ওকে। এখানে স্টাইলটা হচ্ছে আছে, তো আমরা স্টাইল এখানে আর কিছু করার দরকার নেই। ওকে দিয়ে দিলে কাজ শেষ মোটামুটি। এখন আমরা এখানে যদি একটু ডায়মন্ড গ্লসি একটা লাইট ইফেক্ট দিতে চাই আর কি, জল জল করতেছে এরকম, তো তার জন্য উপরে সবার উপরে একটা নিউ লেয়ার ক্রিয়েট করতে হবে। এই যে বাটনটা এখানে প্রেস করলে নিউ লেয়ার ক্রিয়েট হবে। দেন হচ্ছে এখান থেকে আমি চলে যাব ব্রাশ টুলে। ব্রাশ টুল থেকে এখানে এসে এখানে একটা ব্রাশ সিলেক্ট করব। যে ব্রাশটা, ও আচ্ছা, এই এক্সট্রা ব্রাশগুলো আমি কই পাইছি? এটা হচ্ছে প্রথমে তো এরকম থাকবে না, অল্প কয়েকটা ব্রাশ থাকবে। তো এইখানে এসে যে সেটিংস টাইপের যে মেনুটা, গিয়ার মেনু বলে অনেকে, এইখানে এসে যে অ্যাসর্টেড ব্রাশ, এটাতে ক্লিক করলে আপনার একটা পারমিশন চাইবে, পারমিশনটা দিয়ে দিলে এই সব ব্রাশগুলো চলে আসবে। তো এইখান থেকে মোটামুটি এই যে জল জল করতেছে 50 নম্বর একটা
এটা নিয়ে নিব, ওকে করে দিব। ওকে, তো এখানে হচ্ছে যে জায়গাটাতে একটু লাইট ইফেক্ট পড়ছে আর কি, যে ওই জায়গাটাকে গ্লসি করার জন্য বাড়ায় দিই, যে এখানে একটু ঝোল করবে। যে জায়গাটা আপনার ভালো লাগে চোখে দেখতে দিচ্ছি। এইটার মাথায় একটা দিয়ে দিই, ব্যাস লেখার ধরন অনুযায়ী আর কি। এই জায়গাটা একটা দিয়ে দিই, এটা এখানে একটা থাকুক। ওকে, যত ইচ্ছা আপনার যে জায়গাতে ভালো লাগবে দিয়ে দিবেন, শেষ কাজ, খালি চকচক করবে। যদিও আমি খুব বেশি দিয়ে ফেলছি, তো আপনারা একটু কমায় দিবেন, যে জায়গাটা পারফেক্ট লাগবে সেই জায়গাটাই দিবেন। তো এইভাবে আমরা একটা গোল্ড গ্লসি। তো বন্ধুরা, আশা করি আজকে এই ইফেক্টটা সবাই একবার ট্রাই করে দেখবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। আর